19 মার্চ একটা সাধারণ শুটিং ডে। ক্যামেরা চলছে, লাইট সেট সব নর্মাল, কিন্তু কিছু মিনিটের মধ্যেই সব কিছু বদলে গেল। একজন মানুষ আর ফিরে আসলেন না। সবাই বলছে অ্যাক্সিডেন্ট। যদি বলি সত্যটা অন্য কিছু। তালসারি বিচ, দীঘা, ওড়িশা বর্ডার। শুটিং চলছিল একটা সিরিয়ালের। রাহুল জলে নামেন, তারপর একটা বড় ঢেউ, আর তারপর উনি হারিয়ে যান জলের মধ্যে। পুলিশ বলছে ইনভেস্টিগেশন চলছে, এক্স্যাক্ট কি হয়েছে এখনো ক্লিয়ার নয়। মানে অফিসিয়াল স্টোরি এখনো ইনকমপ্লিট। কিন্তু এখানেই শুরু হয়ে যায় কনফিউশন। কেউ বলছে ড্রোন শটের জন্য জলে নেমেছিলেন, কেউ বলছে কো অ্যাক্টরকে বাঁচাতে গিয়ে, কেউ বলছে বোট থেকে পড়ে। একটা ঘটনা, কিন্তু এত ভার্সন কেন? যখন ট্রুথ ক্লিয়ার থাকে তখন এত গল্প লাগে না। একটা প্রশ্ন যে কেউ বড় করে জোর গলায় বলছে না। শ্যুটটা কি লিগ্যাল ছিল? রিপোর্টস বলছে প্রপার পারমিশন ছিল না। যদি পারমিশন না থাকে তাহলে সেফটি কি মেনটেন করেছিল? সি শুটিং মানে হাই রিস্ক। তাহলে ট্রেন্ড রেস্কিউ টিম কোথায় ছিল? ইন্ডাস্ট্রি রুলস বলে লাইফ গার্ড থাকবে, ডাইভার থাকবে, এমার্জেন্সি প্ল্যান থাকবে, কিন্তু এখানে কোনো লাইফ গার্ড নেই, কোনো ডাইভার নেই, কোনো ব্যাকআপ নেই। এটা শুধু ভুল না, এটা সিস্টেমেটিক নেগলিজেন্স। কস্ট বাঁচাতে গিয়ে এটা একটা লাইফ চলে গেল। কস্ট বাঁচাতে গিয়ে কি একটা জীবন চলে গেল? রাহুলকে রেস্কিউ করা হয়, কিন্তু হসপিটাল পৌঁছাতে 1 ঘন্টা। ডিস্টেন্স মাত্র 7 থেকে 11 কিলোমিটার। গোল্ডেন আওয়ার যদি মিস হয়, রেজাল্ট কি হয় সেটা আমরা সবাই জানি। এই ডিলে অ্যাক্সিডেন্টের পার্ট না সিস্টেম ফেলিওর? AICWA, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, তারা ডাইরেক্টলি বলছে দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, দিস ইজ ক্রিমিনাল নেগলিজেন্স। তারা ডিমান্ড করছে মার্ডার FIR, SIT ইনভেস্টিগেশন, 1 কোটি কম্পেনসেশন। যখন ইন্ডাস্ট্রির মধ্যেই এই কথা উঠছে তখন প্রশ্ন আরো বড় হয়ে যায়। এটা শুধু একজন অ্যাক্টরের গল্প না, এটা পুরো সিস্টেমের ছবি। আজ রাহুল, কালকে যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে এটা আবার হবে না, তার গ্যারান্টি কে দেবে? প্রশ্নটা সিম্পল, এটা অ্যাক্সিডেন্ট নাকি কভার আপ? কমেন্টে বলো তুমি কি মনে করো। যদি তুমি চাও ট্রুথ বের হোক, সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের।